শেষ দোয়া হবে। আজকে নবিয়ানা জলসায় আমরা এসেছি, কয়েকটা কথা বলবো। যদি আমরা কিছু নিয়ে যেতে পারি সেটাই লাভ। রসুলের কিছু আদর্শ সুন্নত আমরা যদি একটু মেনে চলতে পারি। যখন আমরা নামাজ পড়ব, নামাজের আগে আমরা অজু করি তো নাকি? অজু করার আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা একটু মেসওয়াক করে নাও। এটা রসুলুল্লাহ সুন্নত। ভাই আমরা এই রসুলের আদর্শ আমরা যারা পালন করি না, যারা করি আলহামদুলিল্লাহ, আজকের থেকে আমরা নিয়ত করে নিই, আমরা নামাজের আগে যখন অজু করব, অজুর আগে একটু মেসওয়াক করা খুব কষ্টের। কষ্ট হবে বলে মনে হচ্ছে? সকলে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সকলের কাছে বলছি, রসুলের আদর্শটা মেনে চলুন। আমরা অন্তত একটু মেসওয়াকটা করব, ইনশাল্লাহ করবো তো নাকি? দাঁতন করা, দাঁতন কোনো একটা নিমের ডাল হোক বা কোনো একটা এখন কিনতে পাওয়া যায়, যে কোনো আপনি ডাল দিয়ে আপনি একটু ব্রাশ করলেন, মানে ব্রাশ দিয়ে নয়, কলগেট দিয়ে নয়, বলো মেসওয়াক আলাদা জিনিস। আপনি কোনো নিমের দাঁতন বলেন, নিমের ডাল, খাজুরের ডাল অনেকে দাঁতন করে, এটাই কে বলা হয় মেসওয়াক। আপনি এটা করুন, এটা রাসূলুল্লাহ সুন্নাত। যদি এটাকে পালন করতে পারেন, মনে হয় এতটা টাকা খরচ করে জলসা দেওয়াটা মনে হয় সার্থক হবে। যদি একটা জিনিস পালন করতে পারেন, আপনি যখন বাড়িতে কোনো খাদ্য খাবেন, কোনো খাদ্য যখন খাবেন, তার নিচে একটা কোনো পেপার হোক বা কোনো কাগজ হোক, কোনো কাপড় হোক, আপনি পাতিয়ে সেটাকে দস্তরখান বানিয়ে নেন। এটা হলো রসুলের সুন্নাত। এটা কি খুব কষ্টের? আমরা যারা বসেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওসমান গনি, যাকে ধনী বলা হয়, ধনী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে রসুলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া বাবা ওসমান? আল্লাহ যেন আমার সম্পত্তি কমিয়ে দেয়। ভাই আমরা হুজুরের কাছে কি দোয়া চাই? যে আল্লাহ যেন মাল দেয় একটু বেশি পরিমাণে। আর ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমার সম্পত্তি কমিয়ে দেয়। ওসমানকে বললেন, বাবা ওসমান তুমি কি আমল করো বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোন আমল করি না, তবে আমি যখন কোনো খাদ্য খাই, খাদ্য খাওয়ার আগে নিচে একটা দস্তরখান পাতিয়ে নিই, তাতে যে খাদ্যগুলো পড়ে সেগুলো আমি তুলে তুলে খেয়ে নিই ঝেড়ে। আল্লাহ রসুল বললেন, বাবা ওসমান তুমি খাদ্যকে সম্মান করেছো, আল্লাহ তোমার জীবনে অভাব দেবে না, তোমার রুজিতে আল্লাহ কমতি দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রসুলের জন্য যদি এটা হয়, আমরা যদি বাড়িতে এই সুন্নাতটা পালন করি, আল্লাহ আমাদের বাড়িতে বরকত দেবেন না দেবেন না? এই সুন্নাতটা আমরা কারা কারা পালন করতে পারবো? আজকের পর থেকে যারা করি না করি, এতদিন যা হয়েছে হয়েছে, আজকের মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে যাই। কারা কারা? কি কেউ করতে পারবো না? কারা কারা পারবো হাত তুলে দেখান দে। ইনশাল্লাহ পারবো তো? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। আমরা এই কোনো বলো কষ্টের কাজ না, আমরা কিন্তু যদি পালন করি, আপনি খাচ্ছেন বিসমিল্লাহ বলে, মায়েরা আপনারা যখন ভাতটা বাড়বেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামটা নিয়ে আপনি ভাতটা বাড়ুন, বিসমিল্লাহ বলে খান। আমরা যারা শুধু খাবার আসে ঢকঢক করে মেয়ে দিই, অনেকে আমরা বাম হাত দিয়ে স্টাডি দেখাতে গিয়ে, বন্ধু বান্ধব সবাই আছে, তা স্ট্যান্ডার্ড দেখাতে গিয়ে বাম হাত দিয়ে পানি খাচ্ছে, নাইলে আবার স্ট্যান্ডার্ড কমে যাবে। এটা হলো সুন্নতের খেলাফ। আপনি পানিটা যখন পান করবেন, আপনি বসে পান করেন। কোন জিনিস আজকের পর থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না। একমাত্র দাঁড়িয়ে খাওয়া জায়েজ হলো জমজমের পানি, আর কিছু দাঁড়িয়ে খাওয়া যাবে না। আমরা আজ থেকে নিয়ত করে নিই, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কোনো খাদ্য খাবো না। কি পারবো তো নাকি? ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা কোনো জিনিস বাম হাত দিয়ে খাবো না, বিসমিল্লাহ না বলে কোনো জিনিস আমরা খাবো না। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা কথা বলতে পারে না, এরা কি করবে? মায়েরা যত, মায়েদেরকে বলবো আপনারা যেখানে আছেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আপনাদের বাচ্চাদেরকে যখন কোনো খাদ্য খাওয়াবেন, আপনি দুধ খাওয়াতে পারেন, আপনি কোনো ভাত খাওয়াতে পারেন, বা যে কোনো কিছু খাওয়ান, বিসমিল্লাহ বলে আপনি তাকে খাওয়ান।
বাচ্চা তো বিসমিল্লাহ বলতে পারে না, আপনি তার হয়ে বিসমিল্লাহটা বলে দেন। শরিয়াত কত সুন্দর আদর্শ রেখেছে জানেন? আপনার বাচ্চাটা বলতে পারবে না, আপনি তার হয়ে বলে দেন। কি এই কাজগুলো আমরা করতে পারবো তো নাকি? এইরকম অনেক কাজ আছে যেটা শরিয়াতে গান বাজনা হারাম, আমরা সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ ওটা আমাদের ইমান আমলটাকে আমাদের শেষ করে দেয়। যে সমস্ত ভাইয়েরা এখনো দাড়ি রাখতে পারেনি মুখে, রসুলের সুন্নাত মুখে দাড়ি রাখতে পারেনি, আমরা নিয়ত করে নেই আজকে এই জলসা থেকে আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখা, আমি আজ থেকে মুখে খুর লাগাবো না। রসুল বলেছেন যে মানুষটা দাড়িতে খুর লাগালো সে যেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমার গলাতে খুর লাগালো। তাহলে যে মানুষটা দাড়ি চাচে এই মানুষটার রসুল প্রেমিক হতে পারে বলে মনে হয়? রসুল বলেছেন যে দাড়িতে খুর লাগালো সেজন্য আমার গলায় খুর লাগালো, আমার গলায় খুর চালালো। বিশেষ করে যে সমস্ত জওয়ান যুবক ছেলেরা আছেন, অনেক বাড়ির বিবিরা, বাড়ির যাদের বউ আছে তারা বলে দাড়ি রাখলে আবার অশান্তি করে। আমার এলাকায় একটা ছেলে দোকান আছে, তার একটা, তা নাম বললে চিনতে পারবেন হয়তো, কিন্তু বলবো না নামটা। তার বিয়ে করেছে, বউ এসে বলছে তোমার দাড়ি রাখলে হবে না। তা সে বেচারা দেখি সে বউকে সন্তুষ্ট করতে গিয়ে দাড়ি চেঁচে ফেলেছে। মায়েরা, দাড়ি রাখা এটা হলো রসুলের সুন্নাত আদর্শ। এ সম্পর্কে যদি আলোচনা করি, আল্লাহ আমার যা যোগ্যতা দিয়েছে ঘন্টার পরে ঘন্টা রাতে শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। ও 2-4 ঘন্টা এমনি কিছু বলে অসুবিধা হবে না, বলতে পারবো, কিন্তু শ্রোতার তো এই অবস্থা, সেখানে আর আলোচনা আগামী কাল হয়তো আপনারা সব আইটেম নিয়ে আসবেন, সেই জন্য সেই চিন্তা ভাবনায় আপনারা বাড়িতে অপেক্ষা করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। সকলে আসুন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন। এই যে কটাগুলো আমরা বললাম, এই কটা অন্তত সুন্নত যদি আমরা মেনে চলতে পারি, প্রচুর পরিমাণ আছে যেগুলো পালন করতে খুব একটা কষ্ট হয় না। এইরকম যদি আমরা ছোট ছোট সুন্নতগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের নবী দিবস দেওয়াটা সার্থক হবে বলে মনে করি, এটাই তো নাকি? তো এই দাবি আপনাদের কাছে রাখছি করজোরে। এই যে দাবিগুলো রাখলাম, ভাই খুব কি অন্যায় করলাম নাকি? যদি আপনারা আমার ব্যবহারে আচারে কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমরা নবীর আদর্শগুলো মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা। সকলে আমরা গুনাহগার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা ইস্তেগফার পড়তেন। কারণ আল্লাহ নবীর আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী কেন তওবা ইস্তেগফার পড়তেন? তওবা ইস্তেগফার পড়তেন এই কারণে, আমি নবী যদি বেগুনাহ হতে পারি, আমার যদি আগের পরের গুনাহ না থাকার পরেও যদি আমি বেশি বেশি ইস্তেগফার পড়ে থাকতে পারি, তাহলে আমার উম্মতদেরকে এই শিক্ষা দিচ্ছে যে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আমরা সবাই গুনাহগার, তাই নিজেদের গুনার দিকে তাকিয়ে একটু ইস্তেগফার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ, আমি জীবনে যত জানা অজানা, শিরকি কুফরি, জাহেরি বাতিনি, দিনের আলোকে রাতের অন্ধকারে যত গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনার দিকে তাকিয়ে তোমার শাহী দরবারে তওবা করিতেছি। আয় আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও। আরেকটা বার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب جهنم وقنا عذاب اليوم يقوم الحساب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا رب العالمين আল্লাহ আমরা সকলে গুনাহগার আয় আল্লাহ এত পরিমাণ গুনাহ করে ফেলেছি আপনার শাহী দরবারে দুখানি করে হাত তুলতে বড় লজ্জা হয় আল্লাহ ও রব্বুল আলামিন তবুও তোমার বান্দা হিসাবে তোমার শাহী দরবারে দুখানি করে খালি হাত পেতেছি আল্লাহ আয় আল্লাহ হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত জানা অজানা শিরকি কুফরি জাহেরি বাতিনি দিনের আলোকে রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমরা সেই সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন জবানে আল্লাহ কত কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি আয় আল্লাহ এমন করে রব্বুল আলামিন সালাম কিয়াম থেকে শুরু করে কোরআন হাদিসের আলোচনা এতটা পয়সা খরচ করা মাবুদ আয় আল্লাহ তোমার নবীকে ভালোবেসে আমার ভাইয়েরা ইন্তজাম করেছেন আল্লাহ সব কিছু কবুল করুন আল্লাহ আয় আল্লাহ এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করেন সেই সওয়াবকে কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বাগ্যে সর্বোত্তমা কায়েমদা তাজদারে মদিনা দুলখারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দিন আল্লাহ হুজুরের কদম ওসিলা নিয়ে বা প্রথম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সকলের রব্বাকে সওয়াবখানা পৌঁছে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ এমন করে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিন উম্মাতুল মুমিনিন সমস্ত শুহাদা হুজুরদের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন চার তরিকা চার পে চার মজাবে চার ইমামগণের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মাবুদ আয় আল্লাহ যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাজা তাজা প্রাণগুলোকে শহীদ করে দিয়েছেন আল্লাহ সেই সমস্ত শহীদান হুজুরদের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ চার তরিকা চার পে চার মজাবে চার ইমামগণের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ ওগো রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী আয় আল্লাহ এমন করে মুজাদ্দিদ আল বিস্তানি হুজুরের সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ নিজামুল ওয়াক্তের কাকি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল বিস্তানি সুফিয়াতুল ইয়াসি রাহমাতুল্লাহ আলাইহি সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত দাদা হুজুর পীর কেবলা তার পাঁচকলিজার টুকরা সন্তান চার শহীদান হুজুর তার সমস্ত ভক্ত মুরিদদের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ পীর গোরা আসাদ আব্বাস আলী শাহ আলী শাহ মিয়া বাংলার গৌরব আল্লামা হুজুর দরগাপুরি কালিয়ানী সুফি সাহেব হুজুর আয় আল্লাহ পানি গোবরার হাবে সাহেব হুজুর গলদার জমিন ধন্য করে শুয়ে আছেন আমার উস্তাদ সুফি সাহেব হুজুরের রূহকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ কাটিয়ার জমিন ধন্য করে শুয়ে আছেন শাহ রজব আলী রহমাতুল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ আল্লাহ এক কথায় তামাম পৃথিবীর মাটির নিচে আপনার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ সকলে আর পাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমি আদম গুনাহগার আমার সঙ্গে যারা হাত তুলে আবিদাবিদ করে আল্লাহ আল্লাহ কেউ বা চিরজীবনের মতো আব্বাকে হারিয়ে ফেলেছে আল্লাহ যে আব্বা কত কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে আল্লাহ আমাদের মুখে আহার জুগিয়ে দিয়েছেন আল্লাহ রে কত কষ্ট করে মেহনত করে নিজে না খেয়ে আমাদের মুখে আহার দিয়েছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন কত কষ্ট করেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ করতে আল্লাহ গো সেই আব্বার বুকের ওপরে মুখের ওপরে মাটি চাপিয়ে অনেকে নীরব নগরের বাসিন্দা বানিয়ে দিয়েছি গো আল্লাহ ও রব্বুল আলামিন
কত মানুষ নিজের গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ। যে মা 10 মাস 10 দিন গর্ভেতে রেখে কত কষ্ট করেছে আল্লাহ গো, যে মায়ের উদরে কত লাথি মেরেছি, কত কষ্ট দিয়েছি আল্লাহ। মা জননী খেতে পারে না, মা জননী উঠতে পারে না, মা জননী বসতে পারে না, মা জননীর উদরে এমন ভাবে লাথি মেরেছি, মা জননী ভালোভাবে ঘুমাতে পারেনি গো আল্লাহ। দুনিয়ার জমিনে যে আমরা ভূমিষ্ঠ হয়েছি, মা মায়ের আর দুঃখের কথা, কষ্টের কথা মনে পড়ে না গো আল্লাহ। ও রব্বুল আলামিন, যে মা আমাদের দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাতে এত কষ্ট করেছে গো আল্লাহ, সেই মায়ের মুখের উপরে বুকের উপরে মাটি চাপিয়ে দিয়ে অনেকে নীরব নগরের বাসিন্দা বানিয়ে দিয়েছে আল্লাহ। অনেকে বা উভয়কে হারিয়ে এতিম সেজে এতিমের বেশে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতেনি গো আল্লাহ। তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রব, তাই তোমার সেই দরবারে হাত পেতেছি গো আল্লাহ। ও রব্বুল আলামিন, এতিম বেশে হাত পেতেছি আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তাদেরকে চিরজীবনের মতো মাফ করে দাও আল্লাহ। আজকে আমাদের বাপ মা বেঁচে থাকলে কত আনন্দ করতো, আমার ছেলে এত বড় হয়েছে, আমার ছেলে এত সুন্দর হয়েছে, কত আনন্দ করতো আল্লাহ। সেই বাপকে মাকে নীরব নগরের বাসিন্দা বানিয়ে দিয়েছে আল্লাহ। অনেকে দাদা দাদিকে হারিয়ে ফেলেছি আল্লাহ, অনেকে নানা নানিকে হারিয়ে ফেলেছি, অনেকে এমন করে চাচা চাচি খালা খালুকে হারিয়ে ফেলেছি মাহবুব। অনেকে বা কলিজার টুকরা সন্তানদেরকে হারিয়ে ফেলেছি আল্লাহ। অনেকে বা এমন করে নিজের স্ত্রী বা স্বামীদেরকে অনেকে হারিয়ে ফেলেছে আল্লাহ। জানি না তারা কি অবস্থায় আছে আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আপনি ভালো রাখেন খবর। ও রব্বুল আলামিন, তাদের কবরে যদি আযাব হয়ে থাকে, আযাবুল কবরকে আপনি নাজাত দিয়ে দিন আল্লাহ। তাদের কবরে যদি আযাব হয়, আযাবুল কবরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, তারা আজকে আপনার সখী দরবারে ধরা পড়েছে গো আল্লাহ। আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি কষ্ট দেন, আপনার কোনো লাভ হবে না গো আল্লাহ। আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ওদের কোনো ক্ষতি হবে না আল্লাহ। আল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কাছে কৈফিয়ত কেউ নিতে পারবে না মাহবুব। আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আপনার গফফার গফুর নামের উসিলা করে আপনি তাদেরকে মাফ করে দিন আল্লাহ। তাদের কবরগুলোকে আপনি নূর আলা নূর বাড়িয়ে দিন আল্লাহ। তাদের কবরের ভিতরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দিন আল্লাহ। তাদের কবরের ভিতরে জান্নাতের পোশাকটা আপনি পরিধান করিয়ে দিন আল্লাহ। তাদের কবরের ভিতরে জান্নাতি খানা আপনি দিয়ে দিন আল্লাহ। আল্লাহ, কাল কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের হাওয়াকে আপনি প্রবাহিত করে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার হাবিব জানিয়েছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। কবরে ধরা পড়লে সমস্ত ঘাঁটিতে ধরা পড়ে যাবে, কবরে ছাড় পেলে সমস্ত ঘাঁটিতে ছাড় পেয়ে যাবে আল্লাহ গো। ও রব্বুল আলামিন, তাই আল্লাহ, আপনি আমাদের কবরের পথেও যত সময় না নিতে পারবো গো, কবরের উপযুক্ত না হব, তত সময় কবরের ডাক দেবেন না গো আল্লাহ। দিদারে কাবা যত সময় না দেখবো গো আল্লাহ, আপনি আমাদের কবরের ডাক দেবেন না আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে না সালাম দিতে পারবো গো আল্লাহ, তত সময় পৃথিবীর জমিন থেকে আপনি আমাদেরকে তুলে দেবেন না গো আল্লাহ।